হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ অনেক দিন পর নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথম আমার চ্যানেলে ব্লক প্রিন্টিং নিয়ে কোনো ভিডিও করছি। সো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো কাপড়ে ব্লক প্রিন্টিং করার পূর্বে আমরা কাঠের ডায়াসকে কিভাবে রেডি করব। দোকান থেকে আমরা কিনে আনলাম, এরপর আমরা কাপড় অ্যাপ্লাই করার পূর্বে এই মাঝখানের যে প্রিপারেশনটা, একটা কাঠের ব্লককে আমরা কিভাবে রেডি করব পরবর্তী ধাপের জন্য, সেই স্টেপটা আজকে আমি দেখাচ্ছি। তো যখনই আমরা উডেন ব্লক পারচেজ করব, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই উডেন ব্লকগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে রাখা। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কেন তেলের মধ্যে ডুবিয়ে রাখবো? কারণ আমরা যখন কাজ করি বা কাজ শেষ করি ব্লক প্রিন্টিংয়ে, তখন কিন্তু এটা ওয়াশ করতে হয় পানি দিয়ে, এবং খুব ভালোভাবে আমরা পানি দিয়ে ওয়াশ করি। আর আমরা জানি যে কাঠের নেচারটা এরকম যে এরা যখন পানির সংস্পর্শে আসে তখন কিন্তু ড্যামেজ হতে শুরু করে আস্তে আস্তে। তাই এই ড্যামেজ থেকে রক্ষার জন্য শুরুতেই আমরা এটাকে তেলের মধ্যে ডুবিয়ে এটাকে প্রিপেয়ার করব, যেন পরবর্তীতে যখন আমরা বারবার ওয়াশ করব, পানির সংস্পর্শে যখন আসবে তখন যেন ড্যামেজের পরিমাণটা কম হয়। হবে না তা বলছি না, বাট কম হয়। আমরা এখানে যে কোনো ধরনের কুকিং অয়েল নিতে পারি, তবে মাস্টার্ড অয়েল ইউজ করাটা বেস্ট। আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করছি। এটার জন্য আমি একটা ফ্ল্যাট প্লেট নিলাম। অবশ্যই ফ্ল্যাট হবে, নয়তো আমার মাস্টার্ড অয়েলটা সব দিকে সমানভাবে যাবে না। তো ভালোভাবে আমি মাস্টার্ড অয়েলটা ছড়িয়ে নিলাম প্লেটের মধ্যে। এরপর এই উডেন ব্লকের যে ডিজাইনটা রয়েছে, অর্থাৎ ডিজাইন পার্টটা থাকবে আমার তেলের ওপর। উডেন ব্লকটা আমি উল্টিয়ে দিব। এখন প্রশ্ন হতে পারে যে কতটুকু পরিমাণ তেলের মধ্যে আমি এটাকে সোক করব। একটু ভালোভাবে নোটিস করলে দেখবেন যে উডেন ব্লকের যে ডিজাইন পার্টটা রয়েছে, ওই ডিজাইন পার্টটা যেন পুরোপুরি ভেতরের দিকে ডুবে থাকে। অর্থাৎ একটা উডেন ব্লকের 10 to 15% যেন ওই তেলের মধ্যে ডুবে থাকে, এনাফ। এরকম না যে সম্পূর্ণ একটি উডেন ব্লককে একেবারেই আমি তেলের মধ্যে ডুবিয়ে দিব। জাস্ট 10 to 15% ডুবে থাকলে এনাফ। সবগুলো উডেন ব্লক এভাবে সেট করে দিয়ে আমি এটাকে রেখে দিব 24 আওয়ার্সের জন্য। 24 ঘন্টা পর দেখব যে এই উডেন ব্লকগুলো খুব ডার্ক হয়ে গিয়েছে, কারণ এই 24 ঘন্টার মধ্যেই কিন্তু উডেন ব্লকগুলো সম্পূর্ণ তেল সোক করে ফেলবে, ফলে এটা খুব বেশি ডার্ক দেখা যাবে। 24 ঘন্টা পর দেখতে পাচ্ছেন যে আমার প্লেটে কিন্তু কোনোই তেল নেই। সবগুলো তেল কিন্তু এই উডেন ব্লকগুলো সোক করে নিয়েছে। এই পর্যায়ে আমি উডেন ব্লকগুলোকে পেপারের উপর নিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। উডেন ব্লকের সাথে যে এক্সট্রা তেলগুলো রয়েছে, সেই তেলগুলো এই কাগজটা শুষে নেবে। এই স্টেপটা যদি আমরা না করি তাহলে কিন্তু প্রপার রেজাল্ট পাবো না। যখন আমরা ফেব্রিকে ব্লক প্রিন্ট করব, তখন দেখা যাবে যে ফেব্রিকেই অয়েলটা লেগে যাচ্ছে। 5 থেকে 6 ঘন্টা পর পেপার থেকে এই উডেন ব্লক উঠে নেওয়ার পরই কিন্তু এটা রেডি ব্লক প্রিন্টিংয়ের জন্য। আর হ্যাঁ, তেলে ভিজিয়ে রাখার যে প্রসেসটা, এটা কিন্তু শুধুমাত্র নতুন পারচেস করা উডেন ব্লকের ক্ষেত্রে। আমি এটাকে ইউজ করলাম আবার তেলে দিলাম, ইউজ করলাম আবার তেলে দিলাম, এরকম করা যাবে না। নতুন কিনে আনা ব্লকের ক্ষেত্রে শুধুমাত্র এই স্টেপটা ফলো করব। আর এই স্টেপটা ফলো করার পর যখন আমরা ব্লক প্রিন্টিংয়ের কাজ করব, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজটা কতটা স্মুথ লাগবে আর খুব সহজেই কাপড়ে রং বসে যাবে। সেই সাথে এই উডেন ব্লকগুলো ব্যবহারও করতে পারবেন দীর্ঘদিন। সো এই ছিল আমার আজকের ভিডিও। ইফ ইউ লাইক মাই ভিডিওস, দেন গিভ মি এ থামস আপ, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।